আজকে সকাল থেকেই আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এইভাবে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমরা ভাবলাম খিচুড়ি করে খাওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে সকাল সকাল শুরু করলাম এই ভিডিওটা দিয়ে। দেখতেই পাচ্ছেন চারিদিকে মুষলধারে বৃষ্টি হয়েছে আর জলাশয়গুলো পুরো জলে ডুবে গিয়েছে। তারপরে আমার যে ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম কয়েকদিন আগে, সেইগুলোতেও প্রচণ্ড পরিমাণে জলে ভর্তি হয়ে গিয়েছে। যার জন্য আমি ভাবছিলাম এগুলো কোনো সেফটি জায়গায় তুলে রেখে দিই। অতিরিক্ত জলের কারণে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর ঘরের ভিতরে যেখানে নতুন মাটি লাগিয়েছিলাম তার ভেতরেও কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোও গিয়ে দেখলাম যে সব ডুবে গিয়েছে। তো চারিদিকটা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে সকাল থেকে জল হয়েছে, চারিদিকটা কেমন কুয়াশার মতো হয়ে গিয়েছে। সচরাচর এই বর্ষাকালে এই ধরনের দৃশ্য দেখা যায় না। তো তারপরে চলে গেলাম আমি খিচুড়ির দিকে। খিচুড়ির জন্য যা যা লাগবে সেইগুলো একধার থেকে রেডি করে নিয়েছিলাম। তার পর্যাপ্ত পরিমাণে চাল, সয়াবিন, আলু সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছু মাংস আমার দিদি পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছিল। খিচুড়িটা আসলে দুপুরের দিকে খাওয়ার জন্য তৈরি করছিল, আর তার পাশাপাশি চিকেন চাপ তৈরি করবে বলে এগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর বাকি যে অংশগুলো রয়েছে মুরগির পার্টসগুলো, সেইগুলো কিন্তু ফ্রিজে তুলে রাখবে। এইভাবে চিকেন লেগ পিসগুলোকে পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছিল। তো তার একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। তারপরে এই চিকেন চাপটা করার জন্য যা যাবতীয় লাগবে সেইগুলো একে একে ও জোগাড় করছিল। এখানে পেঁয়াজের পেস্ট করে নিয়েছে, আর এখানে বেশ কিছু রকমের দানা রয়েছে যেগুলো পেস্ট করেছিল। এগুলো আসলে কিসের পেস্ট আমি অতটা দেখিনি, তার জন্য বলতে পারছি না। তো এই গ্রেভিটা দেখে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল, আর খেতে অসাধারণ হয়েছিল। আমি যেহেতু এর আগে বাড়িতে তৈরি করে এই প্রথমবার খাচ্ছি, এর আগে আমরা কোনোদিন তৈরি করিনি। তো তারপর বাজার থেকে বেশ কয়েকটা জিনিস আমরা কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাজাজের একটা মিক্সার মেশিন রয়েছে। এই মেশিনটা আমরা অনলাইন দিয়েই কিনবো ভাবছিলাম, কিন্তু কেনা হয়নি অনলাইন দিয়ে, কারণ যেহেতু প্রথমবার কিনছি তো হাতে নাতে দেখে কেনাই ভালো আমি মনে করলাম। যার জন্য আমরা বাইরে বাজার থেকে গিয়েই কিনে এনেছিলাম। এর পাশাপাশি আরেকটা জিনিসও রয়েছে। একটা জিনিস লক্ষ্য করলাম, এর যে ভেতরের মেশিনটা রয়েছে, যে ব্লেডটা রয়েছে, ব্লেডটা কিন্তু খুব ঢিলে। তো এটা কি সবার হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার খুব একটা জানা নেই যেহেতু। তো তার পাশাপাশি আর একটা জিনিস কিনেছিলাম, এটা হচ্ছে 5 লিটারের প্রেসার কুকার। তো যেহেতু কিনবো, অনেক কিছু রান্না করা হবে, তার জন্য আমি ভাবলাম একটু বড় দেখেই নেওয়া যাক। তো বড় দেখে একটা কিনে নিয়েছি। এর আগে প্রেসার কুকার কিন্তু আমাদের কেনা হয়নি, আমাদের বাড়িতেই প্রথমবার কেনা হচ্ছে। তো তাই ভাবলাম একটা ভালো দেখেই কেনা যাক, যেহেতু অনেক দিন ব্যবহার করব। এবার সব জিনিস এগুলো রোজ রোজ কেনা যায় না, যার জন্য ভাবলাম একবারই কিনবো, ভালো দেখে কিনবো। আমাদের বাড়িতে আমার দিদি ছাড়া প্রেসার কুকারে কেউই রান্না করতে জানে না। তো যেহেতু দিদি শ্বশুর বাড়ি থাকে, সেখান থেকে শিখে এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছে একবার, আর আমরাও শিখে গিয়েছি।